2025-এর ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের চূড়ান্ত ফল প্রকাশের পর তোমরা এখন জানতে পেরে গেলে নিজের রেজাল্টটা কেমন হয়েছে বা কত নম্বর তুমি কোন বিষয়ে পেয়েছো। সেটা জানার পর তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছিল, কারণ তুমি যেরকম পরীক্ষা দিয়ে এসেছিলে সেই অনুযায়ী তোমার নম্বরটা আসেনি। সেটা একটা বা দুটো বিষয়ের ক্ষেত্রে হয়েছিল। তো তুমি এই যে নম্বরটা পেয়েছিলে, যেটাই তুমি খুশি হতে পারোনি, তার জন্য তুমি নিশ্চয়ই আবেদন করেছিলে পিপিএস বা পিপিআর এর জন্য, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ এর জন্য। এই আবেদনটা স্কুল মারফত তোমরা করেছিলে। এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট আসবে। এই সম্পর্কে তোমাদের কাছে হয়তো সেরকম কোনো স্বচ্ছ ধারণা নেই। এই চ্যানেলের থ্রু দিয়ে এর আগেও তোমাদেরকে আমি জানিয়েছি যে কবে নাগাদ তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্ট আসতে পারে। হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে, তোমাদের আশপাশে পাড়ার মধ্যে বা স্কুলের মধ্যে যে সমস্ত দাদা দিদিরা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাদের কিন্তু পিপিএস পিপিআর এর রেজাল্ট এসে গেছে। তৎকালের রেজাল্ট তো অনেক আগে এসে গেছিল, আর যেটা নর্মাল পিপিএস পিপিআর তার রেজাল্টও কিন্তু এসে গেছে গত 30শে মের মধ্যেই। তো এই সম্পর্কে যখন তোমরা জানতে পেরে গেলে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো পরে তোমাদের থেকে, আবার তাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট আগে বেরিয়ে গেল, তখন নিশ্চয়ই তোমরা একটু চিন্তান্বিত হচ্ছ যে তোমাদের তাহলে পিপিএস পিপিআর এর রেজাল্টটা কবে নাগাদ আসতে চলেছে। সেই সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে অবশ্যই দেব, সম্পূর্ণভাবে জানিয়ে দেব যে কবে নাগাদ তোমাদের এই রেজাল্টটা আসতে চলেছে, মূল্যায়নের ফলাফল কেমন হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করে জানতে চাইছো নাম্বার কি বাড়ছে নাকি কমছে, কারোর কি নাম্বার কমেছে এরকম জানা আছে কিনা। এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু তোমরা করছো। তারপরে অনেকে জানতে চেয়েছো যে কিভাবে সেই মার্কশিটটা পাবে যদি নাম্বারের পরিবর্তন হয়। তো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনে নাও, বুঝে নাও। গত 2রা মে তারিখে তোমাদের এই চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল, আর ওই দিনই বিকেল থেকে পিপিএস পিপিআর এর আবেদনের সুযোগ করে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। হ্যাঁ, ওই দিন বিকেল 4টের পর থেকে একেবারে 17 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। স্কুলের তরফ থেকে এই আবেদন গ্রহণ করার কথা, মানে বোর্ডের কাছে আবেদন জানাবে স্কুল এবং তোমরা জানাবে স্কুলের কাছে কোন বিষয়ের জন্য আবেদন করছো, সেটা পিপিএস এ করছো না পিপিআর করছো, সেই সাবজেক্ট উল্লেখ করে আর কি করতে চাইছো সেটা উল্লেখ করে তোমরা আবেদন করেছিলে, এবং তোমাদের আবেদনটাকে অনলাইনের মাধ্যমে ফরওয়ার্ড করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই জায়গায় এর আগেও আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যেগুলো পিপিআর অর্থাৎ রিভিউ, সেখানে সম্পূর্ণ খাতা আবার রিচেক হয়ে থাকে, তাহলে সেই খাতাগুলোকে মূল্যায়ন করা হয়েছে নতুন করে। স্ক্রুটিনির জন্য আবেদন করেছিলে যারা, সেইগুলো করা হয়ে গেছে। তারিখটা ছিল 21শে মে 2025। এই দিনে নোটিফিকেশন জারি হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেখানে জানানো হয়েছিল যারা এই সমস্ত স্ক্রুটিনি এবং রিভিউ এর কাজ করছেন, যে সমস্ত টিচাররা, তাদের জন্য একটা নোটিফিকেশন ছিল কি 22শে মে সকাল 9টা থেকে 30শে মে মধ্যরাত্রি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নাম্বার আপলোডের জন্য। তো আমরা সেই 30শে মে এটা কিন্তু পার করে চলে এসেছি। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এই যে পিপিএস বা পিপিআর এর খাতা যারা চেক করছিলেন, যে সমস্ত স্যারেরা এক্সামিনাররা, সেই খাতাগুলোর চেক করার পর নাম্বার আপলোডের যে টাইম ছিল সেই টাইমটাও আমরা পার করে চলে এসেছি। তারপরে নাম্বার আপলোড হয়ে গেছে। এখন তাহলে কি কি কাজ বাকি রয়েছে না, এই যে নাম্বার আপলোড হলো তারপরে মার্কশিট তৈরি করা, মানে নতুন মার্কশিট যাদের ক্ষেত্রে নাম্বার চেঞ্জ হয়েছে তাদের জন্য, এবং সার্টিফিকেটটাকেও চেঞ্জ করা। এই প্রসেসটুকু হয়ে গেলেই কিন্তু তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট তোমরা জানতে পেরে যাবে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে নতুন এই যে প্রিন্ট হবে মার্কশিটটা, তার জন্য খুব বেশি সময় লাগার কথা নয়, কারণ সবার নাম্বার বেড়েছে এরকম নয়, আর সবাই আবেদন করেছে সেই সংখ্যাটাও নিশ্চয়ই সমান নয়। তো এই আবেদনের ভিত্তিতে নতুন যে নাম্বারটা যাদের হয়েছে তাদের মার্কশিট এবং সার্টিফিকেটটা আশা করা যায় 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যেই তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট আসতে চলেছে, তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে। আর উচ্চ মাধ্যমিকের পিপিএস পিপিআর এর রেজাল্টটা কেন এত তাড়াতাড়ি চলে এলো, তার কারণ হিসেবে বলা যায় যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু তোমাদের তুলনায় অনেকটাই কম, এবং তার মধ্যে পিপিএস পিপিআর এর অ্যাপ্লাই করেছে সেটার সংখ্যাও কম হবে। তাহলে এবার সেটাও আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, যেহেতু তাদের জন্য দুটো সিস্টেম ছিল, একটা তৎকাল একটা নর্মাল। আর এই তৎকালের রেজাল্ট আগেই বেরিয়ে গেছে, বাকি ছিল শুধুমাত্র নর্মাল। তো এই জন্যই কিন্তু তাদের রেজাল্টটা আগে পাবলিশ হতে পেরেছে। তোমাদের যেহেতু সংখ্যাটা বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করেছে পিপিএস পিপিআর এর জন্য, তাই রেজাল্টটা আসতে একটু সময় লেগে যাবে। তো তুমি ধরে নিতে পারো আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে পিপিএস পিপিআর এর। এইবার জানাই যে তোমরা তাহলে কবে নাগাদ এই রেজাল্টটা জানতে পারছো এবং কিভাবে জানতে পারছো। এই যে 1
আগামী এক সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে। অবশ্যই সেটা অনুমান, কারণ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। যখন যখন নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী বলে দেওয়া যাবে, যে একদম নির্দিষ্ট তারিখটা বলে দেওয়া যাবে যে এই দিনেই বেরোচ্ছে। তবে তোমরা ধরে রাখতে পারো যে আগামী 7ই জুন থেকে 10ই জুনের মধ্যে তোমাদের এই পিপিএস পিপিআর এর রেজাল্টটা আসতে চলেছে। এইবার বলি যে কিভাবে তাহলে জানতে পারবে। তোমরা আবেদন যেহেতু স্কুলের মাধ্যমে করেছিলে, তাই তোমরা স্কুল মারফতই কিন্তু জানতে পারবে। আর সেক্ষেত্রে যদি তোমাদের রেজাল্টের পরিবর্তন হয়, নম্বরের পরিবর্তন হয়, তাহলে পুরনো মার্কশিট এবং পুরনো যে সার্টিফিকেট সেটাকে পরিবর্তন করতে হবে, নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট নিতে হবে। তার জন্য স্কুলে তোমাকে সেই পুরনো মার্কশিট এবং পুরনো সার্টিফিকেটটা যেটা এখন তোমার হাতে রয়েছে সেটাকে সাবমিট করতে হবে, আর তারপর বিনিময়ে তোমাকে নতুনটা নিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের বিশেষ আপডেট, যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম, কারণ তোমরা বারংবার বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানতে চাইছিলে যে তোমাদের পিপিএস পিপিআর এর রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে। সম্পূর্ণটা তোমাদেরকে বলে দিলাম, আশা করি বুঝেছো। এবং আজকের এই যে ভিডিওটা সেটা তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ারও করে দিও, সেটা তো আগেই আবেদনটা করে দিয়েছি। আর যদি তোমার মনে হয় এই সম্পর্কিত কোনো জিনিস তোমার জানার বা জানানোর আছে, কমেন্টে জানাতে পারো।